প্রিয় আমার এলাকাবাসী, বাংলাদেশে আগামী 13 তারিখ 12 ফেব্রুয়ারি 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ 13 বারের মতো 12 বার ইতিমধ্যে নির্বাচন হয়ে গেছে, 13 বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার এই 54 বছরে 12টা বার এই দেশে সরকার পরিবর্তন হয়েছে। এইবারে 13 বারে এসে 13তম বারে এসে আজকের নির্বাচনকে সামনে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাওয়ার জন্য, কেন আপনারা ভোট দিবেন দাঁড়িপাল্লা প্রতীকে, এই মেসেজ দেওয়ার জন্য আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি নির্বাচন আসলেই কিছু মানুষের রূপ চেঞ্জ হয়, কিছু মানুষের ভেদ তৈরি হয়। অতীতেও আমরা দেখেছি মাথায় পট্টি নিয়ে, হাতে তসবিহ নিয়ে, মদিনা সনদের বাণী শুনিয়ে বাংলার সাধারণ আপামর জনসাধারণকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে মানুষের ম্যান্ডেট নিয়ে তারা এই দেশ শাসনের নামে কি দুঃশাসন তৈরি করেছে। এই সময় এসেও, সচেতন নাগরিকের সময় এসেও, আধুনিক স্মার্ট যুগে এসেও তেমনি আমরা কিছু ভেদ দেখতে পাচ্ছি। সারা বছরে কোনো সময় নামাজের ধারের কাছে নাই, সারা বছর মানুষের দুর্যোগ দুর্ভোগের সময় পাশে দাঁড়ানো নাই, নির্বাচনের সময় এসে নতুন নতুন ফতুয়া নিয়ে, নতুন নতুন কথা নিয়ে তারা জনমানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন তাদের নিজের কোনো এজেন্ডা নাই, নিজেরা বলতে পারে না আমরা ক্ষমতায় গেলে কি করব, আমরা জাতির সামনে কি উপহার দেব, এই যখন তাদের কোনো ম্যান্ডেট নাই, পরিকল্পনা নাই, তখন একটাই পরিকল্পনা জামাত ইসলাম কি করেছে। সুতরাং আমরা বলি, বাংলাদেশ জামাত ইসলামী যেমনিভাবে আজকের এই জনসভার মাধ্যমে মানুষের ডোর টু ডোর গিয়ে, বাড়ি গাড়ি গিয়ে, পাড়া মহল্লায় গিয়ে যেমনিভাবে মানুষকে মেসেজ দিচ্ছে, আগামী নির্বাচনে বাংলাদেশ সরকার যদি সরকারের গঠনে যদি জামাত ইসলাম ভূমিকা রাখতে পারে, জামাত ইসলামের নেতৃত্বে যদি এই দেশের সরকার গঠিত হয়, তাহলে সেখানে একটা কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিবে। যেই কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমিরে জামাত ঘোষণা করেছেন, বৈধ পাওনাগুলো নির্বাচিত মেম্বাররা গ্রহণ করবেন না। অর্থাৎ